ভারতের একটি প্রাচীন মন্দির যা কলিযুগের সমাপ্তির দিকের ইঙ্গিত দেয়। 500 বছর পুরনো ভবিষ্যৎ মালিকা গ্রন্থে এমন 7টি ভবিষ্যৎবাণী রয়েছে যখন জগন্নাথ মন্দির সমুদ্রে বিলীন হয়ে যাবে তখন কলিযুগের সমাপ্তি শুরু হবে। 14 এপ্রিল 2025 এমন একটি তারিখ যা পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে। মন্দিরের পবিত্র শিখর থেকে একটি বিশাল গরুর পতাকাটি নিয়ে উড়ে গিয়েছিল। এটি কি একটি সাধারণ ঘটনা ছিল নাকি কোনো ঐশ্বরিক সংকেত? এছাড়াও জগন্নাথ মন্দিরে প্রতিদিন পতাকা পরিবর্তন হয়, কিন্তু যদি কোনো দিন এই পতাকা পরিবর্তন না হয় তবে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। এর পেছনের রহস্য কি? জগন্নাথ মন্দিরের নিয়ম ও আইন এতটাই কঠোর যে এই পবিত্র স্থানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, একবার ভগবান জগন্নাথ হনুমানজিকে বন্দী করেছিলেন এবং সোনার শিকল দিয়ে বেঁধেছিলেন। আজও সেই স্থানটি জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত। প্রশ্ন হল, এর পেছনের কারণ কি ছিল? আরেকটি বিষয়, মন্দিরের প্রধান দ্বার দিয়ে প্রবেশের সময় 22টি সিঁড়ি পার করতে হয়, কিন্তু তৃতীয় সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি সরাসরি যমরাজের সঙ্গে সম্পর্কিত। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস, সেই সঙ্গে 15টি রহস্য যা বিজ্ঞান ও আস্থা উভয় দৃষ্টিকোণ থেকে আপনাকে বিস্মিত করবে। তাহলে চলুন শুরু করি এই অসাধারণ ও রহস্যময় পডকাস্টের দ্বিতীয় ভাগ, যা আপনাকে জগন্নাথ মন্দিরের ঐতিহ্য, অনন্য স্থাপত্য এবং অমীমাংসিত রহস্যের গভীরে নিয়ে যাবে। জগন্নাথ মন্দিরের রহস্যের প্রথম ভাগে আমরা জেনেছি ব্রহ্ম পদার্থ কি, কিভাবে ভগবান জগন্নাথের মূর্তিতে আজও শ্রীকৃষ্ণের হৃদয় জীবিত বলে মনে করা হয় এবং কেন ভগবান জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ রাখা হয়। যদি আপনি এখনও প্রথম ভাগ না দেখে থাকেন তবে প্রথমে তা দেখুন, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে আসুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস এবং আজ আমরা যে ভব্য মন্দির দেখি তা কে তৈরি করেছিলেন এবং তার গল্প কী। জগন্নাথ মন্দিরের ইতিহাস হাজার হাজার বছর পুরনো এবং এর উল্লেখ স্কন্দপুরাণ, ব্রহ্মপুরাণ এবং মহাভারতের মতো গ্রন্থে পাওয়া যায়। স্কন্দপুরাণে ভগবান বিষ্ণুর নীল মাধব রূপে নীলাচল পাহাড়ে অবতরণের উল্লেখ আছে। ব্রহ্মপুরাণ এবং নারদীয় পুরাণে পুরীকে পুরুষোত্তম ক্ষেত্র বলা হয়েছে। পদ্মপুরাণে ভগবান রামের ভাই শত্রুঘ্নের এই পবিত্র স্থানে ভ্রমণের বর্ণনাও রয়েছে। জগন্নাথ মন্দিরের পুনর্নির্মাণের কৃতিত্ব 12শো শতাব্দীর গঙ্গবংশের রাজা অনন্ত বর্মন ছোড়গঙ্গকে দেওয়া হয়। তার বংশধর নরসিংহদেব দ্বিতীয় কেন্দু পাটনা তাম্রপত্র শিলালিপি থেকে এই তথ্য প্রমাণিত হয়। মন্দির প্রাঙ্গণটি সময়ে সময়ে গঙ্গবংশ এবং গজপতি বংশের রাজাদের দ্বারা আরও উন্নত করা হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে মন্দিরে অবস্থিত দেবতা অত্যন্ত প্রাচীন এবং এর সঙ্গে সত্যযুগের পৌরাণিক শাসক ভগবান রামের ভ্রাতুষ্পুত্র রাজা ইন্দ্রদুম্নের সম্পর্ক রয়েছে। 1174 খ্রিস্টাব্দে রাজা অনঙ্গ ভীমদেব উড়িষ্যার সিংহাসনে বসেন। একজন ব্রাহ্মণের হত্যার পর তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি জগন্নাথ মন্দিরের দেওয়াল এবং সহায়ক মন্দিরগুলো নির্মাণ করেন। এই নির্মাণ 14 বছরে সম্পন্ন হয় এবং 1198 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। তিনি মন্দির পরিচালনার জন্য সেবকদের একটি আদেশও প্রতিষ্ঠা করেন। কিন্তু এই মন্দিরের ইতিহাসও সংঘর্ষে পূর্ণ। মদলাপুঞ্জি অনুসারে এই মন্দিরে 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে। মদলাপুঞ্জি সাহিত্য অনুসারে রাজা যযাতি কেশরী শাসনের 146 বছর আগে রক্তবাদী নামে এক আক্রমণকারী দেশে হামলা করে। এই হামলার সময় পুরোহিতরা ভগবানের মূর্তিগুলোকে নিরাপদে রাখার জন্য উড়িষ্যার সোনপুর রাজ্যের গোপালী নামক গ্রামে লুকিয়ে রাখেন। রাজা যযাতি কেশর তাঁর শাসনের 11তম বছরে এই তথ্য জানতে পারেন। তিনি ভগবানের ঐশ্বরিক ব্রহ্ম পুনরুদ্ধার করেন এবং নতুন মূর্তি নির্মাণ করেন।
এই নতুন মূর্তিগুলো তিনি তার নির্মিত নতুন মন্দিরে স্থাপন করেন। 1568 খ্রিস্টাব্দে গজপতি শাসক মুকুন্দদেবকে পরাজিত করার পর বাংলার নবাবের জেনারেল কালাপাহাড় মন্দির লুণ্ঠন করে এবং মূর্তিগুলো ধ্বংস করে। 1575 খ্রিস্টাব্দে খুরদার রাজা রামচন্দ্র দেব প্রথম মন্দিরে দেবতার মূর্তি পুনঃস্থাপন করেন এবং তার প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসাবে তাকে অভিনব ইন্দ্রদুগ্ন উপাধি দেওয়া হয়। এরপর মোগল সম্রাট আওরঙ্গজেব 1692 সালে মন্দির বন্ধ রাখার আদেশ দেন, যা তার মৃত্যু 1707 পর্যন্ত বন্ধ ছিল। অবশেষে 1809 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মন্দিরের দায়িত্ব রাজাদের ফিরিয়ে দেয়। তারা মন্দিরের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য সংরক্ষণ করে, যা আজও অব্যাহত রয়েছে। বন্ধুরা, যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা করুন এবং কমেন্টে লিখুন আপনার এই ভিডিওটি কেমন লাগছে। আপনার একটি শেয়ার আমাদের এই চ্যানেলকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে এবং আমাদের কণ্ঠকে আরও দৃঢ় করবে। আগের চ্যানেলটি এখন আর নেই। আপনারা জানেন, প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছিল যন্তর মন্তর। সেটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যাওয়ার পর আমি আবার প্রথম থেকে শুরু করেছি। আশা করি আপনারা পাশে থাকবেন। এত চ্যানেলের ভিড়ে শুধুমাত্র অডিও পডকাস্টের মাধ্যমে শুনুন এবং কল্পনা করুন নিজের কল্পনার খেয়ালে। এখন কথা বলি, কেন জগন্নাথ মন্দিরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি? মন্দিরের প্রধান দ্বারে স্পষ্ট লেখা আছে যে কেবল হিন্দুরাই মন্দিরে প্রবেশ করতে পারেন। এই নিয়ম শতাব্দী ধরে চলে আসছে এবং এতে কারো সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক মর্যাদার কোনো ব্যতিক্রম নেই। জগন্নাথ মন্দিরে অহিন্দু এবং বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ইতিহাসে কিছু জাতি যেমন দলিত এবং পিরালি ব্রাহ্মণদেরও প্রবেশ থেকে বঞ্চিত করা হয়েছিল, যদিও তারা হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভীমরাও আম্বেদকর এর উদাহরণ। 1300 শতাব্দীতে কবির দাস মুসলিম বেশে পুরী পৌঁছান। পুরোহিতরা তাকে অহিন্দু মনে করে প্রবেশে বাধা দেন, কিন্তু কবির দাস কোনো বিতর্ক করেননি। তিনি সমুদ্র তটে ভজন করেন। পরে পুরীর রাজাকে ভগবান জগন্নাথ স্বপ্নে বলেন যে যতক্ষণ না কবির দাসকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে ততক্ষণ তিনি ভোগ গ্রহণ করবেন না। এরপর পুরোহিতরা তাকে কাঁধে তুলে মন্দিরে নিয়ে আসেন। 1508 সালে গুরু নানক দেব তার মুসলিম শিষ্য মর্দানার সঙ্গে পুরী আসেন। মুসলিম অনুসারীর কারণে দুজনকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে রাজা স্বপ্নে আদেশ পাওয়ার পর একেবারের জন্য অনুমতি দেওয়া হয়। 1934 সালে মহাত্মা গান্ধী হরিজন, মুসলিম এবং খ্রিস্টানদের সঙ্গে মন্দিরে পৌঁছান, কিন্তু তাদের সিংহদ্বার থেকেই আটকে দেওয়া হয়। গান্ধীজি প্রবেশ করেন এবং বলেন, যেখানে আমার হরিজন ভাইদের প্রবেশ নেই সেখানে আমিও যাব না। 1945 সালে ডক্টর আম্বেদকরও মন্দির দর্শনে আসেন, কিন্তু দলিত হওয়ায় তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি নিজেই বলেছিলেন, আমি পুরী মন্দিরে গিয়েছিলাম কিন্তু ভগবানের দর্শন করতে পারিনি, কারণ আমার জাতি বাধা হয়ে দাঁড়িয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকেও প্রবেশ থেকে বঞ্চিত করা হয়েছিল, কারণ তিনি পিরালি ব্রাহ্মণ জাতির ছিলেন এবং ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন, যারা মূর্তি পূজা এবং জাতিবাদের বিরোধিতা করত। এখন ইন্দিরা গান্ধীর কথা বলি। তাকেও মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ তার বিয়ে ফিরোজ গান্ধীর সঙ্গে হয়েছিল, যিনি পার্সি ছিলেন। মন্দিরের পুরনো ঐতিহ্য অনুসারে যিনি অহিন্দুর সঙ্গে বিয়ে করেন তাকে শুদ্ধ সনাতনী হিসাবে গণ্য করা হয় না। এই কারণে তাকেও প্রবেশ থেকে বঞ্চিত করা হয়। এখন জেনে নিই সেই রহস্যময় ভবিষ্যৎবাণী সম্পর্কে, যা জগন্নাথ মন্দির এবং কলিযুগের সমাপ্তির সঙ্গে সম্পর্কিত এবং যার উল্লেখ ভবিষ্যৎ মালিকা নামক গ্রন্থে পাওয়া যায়। ভবিষ্যৎ মালিকা 1600 শতাব্দীর মহান সাধক অচ্যুতানন্দ দাশের রচিত একটি বিখ্যাত গ্রন্থ, যেখানে কলিযুগের শেষ পর্যায়ে এবং জগন্নাথ পুরী মন্দিরের সঙ্গে সম্পর্কিত অসংখ্য ঐশ্বরিক সংকেতের উল্লেখ আছে। এই সংকেতগুলোকে মহাবিনাশ এবং যুগ পরিবর্তনের পূর্বাভাস হিসাবে বিবেচিত করা হয়। এই গ্রন্থের একটি প্রধান ভবিষ্যৎবাণী অনুসারে যেদিন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বস্ত্র বা মন্দিরের শিখরে থাকা পতাকা আগুনের কবলে পড়বে, সেই দিনই কলিযুগের সমাপ্তির শুরুর সংকেত হবে।
বিস্ময়করভাবে এই ঘটনা আসলে 19শে মার্চ 2020-তে পাপনাশক একাদশীর দিনে ঘটেছিল। তীব্র হাওয়ার কারণে মন্দিরের শিখরে থাকা পতাকা উড়ে গিয়ে একটি দ্বীপের সঙ্গে ধাক্কা খায় এবং তাতে আগুন ধরে যায়। এক্ষেত্রে দ্বীপ মানে প্রজ্বলিত দ্বীপ। এই ঘটনাটি ভবিষ্যৎ মালিকার শতাব্দী আগে লেখা ভবিষ্যৎবাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং এটিকে কলিযুগের শেষ পর্যায়ের শুরুর প্রতীকী সংকেত বলা হচ্ছে। 2019 সালের মে মাসে যখন উড়িষ্যায় ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী আঘাত হানে, তখন জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণের একটি অত্যন্ত প্রাচীন এবং পবিত্র বটবৃক্ষ ভেঙে পড়ে। এই বৃক্ষ কল্পবৃক্ষ নামে পরিচিত ছিল এবং প্রায় 500 বছর ধরে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েছিল। এর বিশাল বিস্তার এবং ধর্মীয় গুরুত্বের কারণে এই গাছটি বিশেষভাবে পূজনীয় ছিল। গাছটি ভেঙে পড়ার কয়েক মাস পরেই বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রকোপ শুরু হয়। অনেক ভক্ত এই ঘটনাকে ভবিষ্যৎ মালিকা গ্রন্থে বর্ণিত ভবিষ্যৎবাণীর সঙ্গে যুক্ত করেন, যেখানে এই বৃক্ষের পতনকে কলিযুগের সমাপ্তির সংকেত হিসাবে গণ্য করা হয়। একই ঝড় ফণীর সময় মন্দিরের শিখরে অবস্থিত পবিত্র নীলচক্র কাত হয়ে গিয়েছিল। ভবিষ্যৎ মালিকায় স্পষ্ট উল্লেখ আছে যে যেদিন নীলচক্র বাঁকা বা কাত হয়ে যাবে সেদিন মহাবিনাশ বা কলিযুগের শেষ পর্যায়ের সংকেত হবে। এছাড়াও শতাব্দী ধরে রহস্যময় বিশ্বাস রয়েছে যে জগন্নাথ মন্দিরের গম্বুজে কখনো কোনো পাখি বসে না বা তার ওপর দিয়ে যায় না, কিন্তু 2020 সালের জুলাইয়ের পর প্রথমবার মন্দিরের ওপরে শকুন, ঈগল এবং বাজের মতো বড় পাখিদের বসতে বা উঠতে দেখা গেছে, যা এই ঐতিহ্যের বিরুদ্ধে ছিল। এই ঘটনাকে ভক্তরা অশুভ লক্ষণ এবং ভবিষ্যৎবাণীর সংকেত হিসাবে দেখছেন। সবচেয়ে সাম্প্রতিক ঘটনা 14 এপ্রিল 2025-এ ঘটে, যখন একটি ঈগল মন্দিরের শিখর থেকে পতাকাটি তার নখে ধরে উড়ে যায়। এই দৃশ্য সেখানে উপস্থিত ভক্তদের জন্য বিস্ময় এবং উদ্বেগের কারণ হয়ে ওঠে এবং আবারও ভবিষ্যৎ মালিকার সতর্কতা নিয়ে গভীর আলোচনা শুরু হয়। ভবিষ্যৎ মালিকা গ্রন্থে উল্লেখ আছে যে যখন জগন্নাথ পুরী মন্দিরের শিখর থেকে পাথর নিচে পড়তে শুরু করবে, তখন তা পৃথিবীতে মহাবিনাশের শুরুর সংকেত হবে। ঐতিহাসিক নথি অনুসারে 14 জুন 1990-এর মন্দির শিখর থেকে প্রায় 7 টন ওজনের একটি বিশাল পাথরের টুকরো পড়ে। এরপর 1 নভেম্বর 2011-তে মন্দিরের পশ্চিম দ্বারের কাছ থেকে প্রায় 1 টন ওজনের পাথরের একটি অংশ পড়ে, যার ফলে একজন দৃষ্টিহীন ভক্ত আহত হন। ইতিহাসবিদ এবং গবেষকদের মতে 1842 থেকে এখনো পর্যন্ত প্রায় 15 থেকে 16 বার এই ধরনের ঘটনা রেকর্ড করা হয়েছে, যখন মন্দির থেকে ভারী পাথর নিচে পড়ছে। তাই এই ঘটনাগুলোকে ভবিষ্যৎ মালিকার বর্ণিত কলিযুগের শেষ পর্যায়ে এবং মহাবিনাশের সংকেতের সঙ্গে যুক্ত করা হয়। ভবিষ্যৎবাণীতে এটাও বলা হয়েছে যে যখন সমুদ্রের জলস্তর ধীরে ধীরে বেড়ে মন্দিরের 22তম সিঁড়ি পর্যন্ত পৌঁছাবে, তখন ভগবান জগন্নাথের ঐশ্বরিক মূর্তিগুলো পুরী থেকে সরিয়ে ছটিয়ায় নিয়ে যাওয়া হবে। সেই সময় ব্যাপক প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প এবং সামাজিক ও ধর্মীয় অশান্তির ঘটনা পুরী অঞ্চলকে ঘিরে ফেলবে। মন্দিরের পতাকার সমুদ্রে পড়া, নীলচক্রের কাত হওয়া, প্রাচীন বটবৃক্ষের পতন এবং ভারী পাথরের নিচে পড়া, এই সমস্ত সংকেত ভবিষ্যৎ মালিকা অনুসারে সেই সময়ের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়, যখন শ্রী জগন্নাথ পুরী ধাম সমুদ্রে বিলীন হয়ে যাবে। বন্ধুরা, এটি ছিল ভবিষ্যৎ মালিকা গ্রন্থে বর্ণিত জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এখন জেনে নিই সেই রহস্যময় তৃতীয় সিঁড়ি সম্পর্কে, যা জগন্নাথ মন্দিরের 22টি সিঁড়ির মধ্যে সবচেয়ে বিশেষ বলে মনে করা হয়। জগন্নাথ পুরী মন্দিরের প্রধান দ্বার থেকে গর্ভগৃহে পৌঁছানোর জন্য মোট 22টি সিঁড়ি চড়তে হয়, যাকে 22 পুংচা বলা হয়। কিন্তু এই সমস্ত সিঁড়ির মধ্যে সবচেয়ে রহস্যময় বলে মনে করা হয় তৃতীয় সিঁড়ি, যাকে যমশিলা বলা হয়। পুরাণ অনুসারে ভগবান জগন্নাথের দর্শন মাত্রেই ভক্তদের সমস্ত পাপ ধুয়ে যায় এবং তারা মোক্ষ লাভ করে। যখন যমরাজ দেখলেন যে
এখন আর কেউ যমলোকে আসছে না, তখন তিনি ভগবান জগন্নাথের কাছে একটি বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তখন ভগবান যমরাজকে মন্দিরের 3য় সিঁড়িতে স্থান দেন এবং বলেন, যে ভক্ত আমার দর্শনের পর এই যমশিলায় পা রাখবে তার পুণ্য নষ্ট হয়ে যাবে এবং তাকে যমলোকে যেতে হবে। তাই দর্শনের পর বাইরে বের হওয়ার সময় ভক্তরা এই সিঁড়িতে পা রাখা এড়িয়ে চলেন, যাতে পুণ্য সুরক্ষিত থাকে এবং মোক্ষের পথ খোলা থাকে। আজ ওই 3য় সিঁড়িটি অন্য সব সিঁড়ি থেকে আলাদা কালো রঙের, যার ফলে এটি সহজেই চেনা যায়। বন্ধুরা, এখন কথা বলি সেই রহস্যময় কাহিনী সম্পর্কে, যখন ভগবান জগন্নাথ হনুমানজিকে বন্দী করেছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে যখন ভগবান জগন্নাথ পুরীতে বিরাজ করেন, তখন দেবতা, মানুষ এবং গন্ধর্ব সবাই তার দর্শনের জন্য উৎসুক হয়ে ওঠেন। এটি দেখে সমুদ্র দেবতার মনেও দর্শনের তীব্র ইচ্ছা জাগে এবং তিনি বারবার মন্দিরে প্রবেশের চেষ্টা করেন। সমুদ্রের বারবার মন্দিরে প্রবেশের ফলে ভক্তদের সমস্যা হতে শুরু হয়। যখন বিষয়টি সীমা ছাড়িয়ে যায়, তখন ভক্তরা ভগবান জগন্নাথের কাছে সমাধানের জন্য প্রার্থনা করেন। তখন ভগবান পবনপুত্র হনুমানজিকে ভগবানের আদেশ পালন করে সমুদ্রকে বেঁধে ফেলেন। তখন থেকে পুরীর সমুদ্র শান্ত থাকে। কিন্তু সমুদ্র চালাকি করে। সে হনুমানজির ভক্তকে চ্যালেঞ্জ করে এবং বলে, তুমি প্রভুর কী ধরনের ভক্ত যে কখনো তার দর্শন করতে যাও না? এটি শুনে হনুমানজির মনে হয় যে অনেকদিন হয়ে গেছে, কেননা প্রভুর দর্শন করা যায়। সেই হনুমানজি মন্দিরের দিকে এগিয়ে যান, তার পেছনে পেছনে সমুদ্রও চলে এবং তারপর আবার মন্দিরে ক্ষতি শুরু হয়। তখন ভগবান জগন্নাথ হনুমানজিকে সোনার শিকল দিয়ে বেঁধে ফেলেন, যাতে তিনি সমুদ্র থেকে দূরে থাকেন এবং মন্দিরের কোনো ক্ষতি না হয়। আজও পুরীর সমুদ্র তটের কাছে বেদি হনুমান মন্দির অবস্থিত, যেখানে বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথ হনুমানজিকে সোনার শিকল দিয়ে বেঁধেছিলেন। এই স্থানটি আজও আস্থা, ভক্তি এবং অসাধারণ রহস্যের প্রতীক হয়ে আছে। এখন কথা বলি জগন্নাথ মন্দিরের সেই রহস্যময় পতাকার, যা শতাব্দী ধরে ভক্ত এবং বিজ্ঞানীদের জন্য একটি বাধা হয়ে রয়েছে। পুরীর এই ভব্য মন্দিরের শিখরে উড়ন্ত পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। হ্যাঁ, হাওয়াতে যেদিকেই বয়ে যায় মন্দিরের পতাকা প্রায়শই বিপরীত দিকে ওড়ে এবং এটি আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। পৌরাণিক বিশ্বাস অনুসারে একবার ভগবান জগন্নাথ এবং মাতা লক্ষ্মী বিশ্রাম করছিলেন। মন্দিরের রক্ষার দায়িত্ব তখন হনুমানজির ওপর ছিল। তখন নারদজি সেখানে পৌঁছান এবং দেখেন যে প্রভু খুব উদাস। যখন তিনি কারণ জিজ্ঞাসা করেন, তখন ভগবান বলেন যে সমুদ্রের তীব্র শব্দ তাদের বিশ্রামে বাধা দিচ্ছে। এটি শুনে হনুমানজি তার ঐশ্বরিক শক্তি দিয়ে নিজেকে 2 ভাগে বিভক্ত করেন এবং এত তীব্র গতিতে মন্দিরের চারপাশে ঘুরতে শুরু করেন যে একটি বায়বীয় চক্র তৈরি হয়, যার ফলে সমুদ্রের শব্দ মন্দিরের ভেতরে পৌঁছানো বন্ধ হয়ে যায়। এটি কারণ বলে মনে করা হয় যে আজও মন্দিরে প্রবেশের সময় সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায় না এবং সেই বায়ু প্রবাহের প্রভাবে মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে উড়ে যায়। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিদিন মন্দিরের শিখরের পতাকা পরিবর্তন করা হয় এবং এই ঐতিহ্য গত 800 বছর ধরে চলছে। চোলা পরিবারের প্রজন্ম এই ঐতিহ্য আজ পর্যন্ত পালন করে চলেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো 213 ফুট উচ্চতায় কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই পুরোহিতরা প্রতিদিন শিখরে উঠে এই কাজ করেন। বিশ্বাস করা হয় যদি একদিনও এই ঐতিহ্য ভঙ্গ হয় তবে ভগবান জগন্নাথ রুষ্ট হন এবং মন্দির 18 বছরের জন্য বন্ধ রাখার সংকট আসতে পারে। এটি জগন্নাথ পতাকার অসাধারণ আস্থা এবং রহস্যে ভরা ঐতিহ্য। এখন কথা বলি জগন্নাথ মন্দিরে 7টি পাত্রে রান্না হওয়া মহাপ্রসাদের অসাধারণ রহস্য সম্পর্কে। পুরীতে অবস্থিত ভগবান জগন্নাথের মন্দির কেবল ধর্মীয় আস্থার কেন্দ্র নয়, বরং এর রান্নাঘরও বিশ্বের সবচেয়ে বড় এবং রহস্যময় রান্নাঘরগুলোর মধ্যে গণ্য হয়। এখানে ভগবানকে অর্পিত মহাপ্রসাদ ঐতিহ্যগতভাবে 7টি মাটির পাত্রে একটির পর একটি রেখে রান্না করা হয় এবং এই পদ্ধতির পেছনে লুকিয়ে আছে একটি অসাধারণ রহস্য। এই ঐতিহ্যের শুরু মন্দিরের নির্মাণকাল থেকে বলে মনে করা হয়।
গঙ্গবংশের রাজা ইন্দ্রবর্মন এবং গজপতি রাজবংশের দিব্যসিংহদেবের শাসনকালে এই রান্নাঘরের ভিত্তি স্থাপিত হয় এবং তখন থেকেই মাটির পাত্রে রান্নার এই বিশেষ পদ্ধতি আজ পর্যন্ত চলছে। প্রসাদ রান্নার জন্য ব্যবহৃত পাত্রগুলোকে অটকা বলা হয়। এই মাটির হাঁড়িগুলো একটির পর একটি রেখে 7টি স্তরে রাখা হয় এবং কাঠের আগুনে রান্না করা হয়। এই বিশাল রান্নাঘরে প্রতিদিন প্রায় 500 রাঁধুনি এবং 300 সহযোগী কাজ করেন, যারা 56 ধরনের ভোগ তৈরি করেন। এই প্রসাদ 2000 থেকে 2 লক্ষ ভক্তের জন্য যথেষ্ট হয়, তা কোনো অপচয় ছাড়াই। এখন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিচের পাত্রটি রান্না হওয়া উচিত প্রথমে, তা আগুনের সবচেয়ে কাছে থাকে। কিন্তু জগন্নাথ মন্দিরে রান্নাঘরে ঠিক উল্টো হয়, সবচেয়ে ওপরের পাত্রটি সবচেয়ে আগে রান্না হয়, যেখানে সবচেয়ে নিচেরটি সবচেয়ে শেষে রান্না হয়। এই রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও পুরোপুরি স্পষ্ট হয়নি। এখন জেনে নিই বিজ্ঞানের সম্পর্কে কি বলে। যখন 7টি মাটির পাত্র একের পর এক রেখে কাঠের আগুনে রান্না হয়, তখন সবচেয়ে উপরের পাত্রটি সবচেয়ে বেশি বাষ্প বা সরাসরি তাপ পায়, যার ফলে তাতে রাখা খাবার সবচেয়ে আগে রান্না হয়। অন্যদিকে নিচের পাত্রগুলো উপরের পাত্রগুলোর ভার এবং বাষ্পের চাপে থাকে, যার ফলে তাদের তাপমাত্রা তুলনামূলক কম থাকে এবং তাদের খাবার ধীরে ধীরে রান্না হয়। বিশ্বাস করা হয় যে মাতা লক্ষ্মী স্বয়ং এই রান্নাঘরের তত্ত্বাবধানে থাকেন। এই কারণে প্রসাদ সম্পূর্ণ সাত্ত্বিক, শুদ্ধ এবং মাতা লক্ষ্মীর কৃপা এবং মন্দিরের ঐশ্বরিকতার প্রতীক বলে মনে করা হয়। এই অলৌকিক রান্নাঘর কেবল আমাদের ঐতিহ্য এবং বিজ্ঞানের অসাধারণ সংমিশ্রণ নয়, বরং আস্থা, ভক্তি এবং ঐশ্বরিকতার একটি জীবন্ত উদাহরণ। তাহলে বন্ধুরা, এটি ছিল ভগবান জগন্নাথের সঙ্গে সম্পর্কিত রহস্য এবং তার অসাধারণ ইতিহাস। যদি আপনি এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো অজানা তথ্য বা রহস্য জানেন, তবে কমেন্ট করে আমাদের জানান। হয়তো 3য় ভাগে দেখা হবে, যেখানে আমরা রথযাত্রার সঙ্গে সম্পর্কিত সেই রহস্য নিয়ে কথা বলবো, যা খুব কম মানুষই জানেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন আর অজানাকে এইভাবেই জানতে থাকুন। আর একটা কথা, দেখুন এই চ্যানেলটি একদম নতুন, সদ্য, আগের চ্যানেলের মতো এত সাবস্ক্রাইবার এখানে নেই। আপনারা দয়া করে এই চ্যানেলটি শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায়, কারণ আমি চাই বা আমরা চাই যে এই চ্যানেলটি আবার ছড়িয়ে পড়ুক আগের মতো, আবারও লক্ষাধিক লক্ষাধিক সাবস্ক্রাইবার হয়ে উঠুক। আপনাদের ভালোবাসায়, আপনাদের ভালো চাওয়ায় আমরা সবাই এগিয়ে যাব। ভালো থাকবেন।